কারো প্রতি মায়া বাড়ানোর আগে হাজারবার চিন্তা করে নেবেন, কারণ মায়া বাড়ানো সহজ কিন্তু মায়া কাটানো অনেক কঠিন। সময় পরিবর্তনশীল, সেই সাথে মানুষের মন। সময় যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি সময়ের সাথে সাথে কিছু মানুষের মনও পরিবর্তন হয়। তাই কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবনে অনেক সুখী থাকবেন। জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। কি চাইছি, কোথায় আছি, কোথায় যাচ্ছি কিচ্ছু বুঝতেছি না। বারবার ভেঙে যাচ্ছি, উঠে দাঁড়ানোর এখন আর শক্তিও নেই। অথচ ফিউচার নিয়ে আকাশ সমান চিন্তা মাথায় ঘোরে। কি করলে বাবা মায়ের মুখে হাসি ফুটবে, কি করলে সমাজের লোকেদের মুখ বন্ধ হবে। যার কাছে একটু মানসিক শান্তির জন্য যাই, সেই আমাকে ব্যর্থ করে ফিরিয়ে দেয়। আসসালামু আলাইকুম। কেউ যদি একবার আপনাকে ফিরিয়ে দেয় তাহলে সেই দিকে আর ফিরে তাকানো উচিত না, কারণ যে আপনাকে একবার ফিরিয়ে দিয়েছে সে আপনাকে বারবার ফিরিয়ে দিতে পারবে, এটা বাস্তব। আর সেখান থেকে কিছু আশা করাটাই নিজের ব্যক্তিত্বের অপমান। সেটা ক্রমাগত স্রোতের সঙ্গে কল্পনা করা যায়, কিন্তু কল্পনা যে সত্যি হবে কল্পনা করাই বাদ দিয়ে দেন। এটা দুঃস্বপ্নের মতোই ভয়ঙ্কর। সবাই যে আপনাকে ভালোবাসবে, পজিটিভ ভাবে নেবে, এটা কখনো হয় না। ঘৃণা, সমালোচনা বহন করার ক্ষমতা রাখতে হবে ভাই। আর সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করবে। পৃথিবীতে সবচেয়ে রিল্যাক্স ব্যাপার কি জানেন? যখন আগে আপনার কাউকে ইমপ্রেস করতে থাকবে না, না ফ্রেন্ডস, না ফ্যামিলি, না প্রেমিক প্রেমিকা, না কোনো সোসাইটি। কোথায় একটা লেখা ছিল সবকিছু ছেড়ে দিয়ে আপনি যেটি অর্জন করবেন সেটা একটি দুর্দান্ত ব্যাপার। আর জীবনে মানসিক শান্তিটাই আসুক, বাকি সব মিথ্যা। আপনার কাছে সব কিছু আছে কিন্তু একটু মানসিক শান্তি নাই, তাহলে আমার মতে আপনার কাছে কিছুই নাই, নাথিং, কিছুই না। নিজের মনের শান্তি খোঁজে। বিশ্বাস করেন ভাই, নিজের মনের শান্তির উপরে আর কিছু হয় না। তো গাইস, ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু